সুপ্রিয় আজকের নির্বাচনী জনসভায় এখন সভাপতি বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষের হৃদয়ের স্পন্দন ডাকসুর সাবেক সমাজসভা সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম রাজবন্দী, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বারবার কারাবরণকারী জননেতা, মজলুম জননেতা, রংপুরের মাওবাদী মানুষের সন্তান জনাব আক্তার হোসেন বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টি মনোনীত রংপুর 4 আসনে 11 দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আমাদের সবার প্রিয় জননেতা আক্তার হোসেন। সংগ্রামী জনতা, আমার প্রিয় কাউনিয়া ও হারাগাছবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতনী ভাইরা আদাব। আমরা এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে জুলুমের শিকার হয়েছে। এই বাংলাদেশের মানুষেরা শত গুম খুন সহ্য করে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা জুলুম থেকে মুক্ত হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা অনিয়ম থেকে মুক্ত হতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত দুর্নীতি এবং আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারি নাই। রাষ্ট্রীয় সংস্কার এবং অভ্যুত্থানের অপরাধের বিচার এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। সেই সংস্কার এবং বিচারকে বাস্তবায়ন করতে, আধিপত্যবাদ মুক্ত দুর্নীতি মুক্ত এক বাংলাদেশ করতে 11 দলের সমন্বয়ে বাংলাদেশে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত সহ আমরা 11টি দল একযোগে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ভাইরা আমার, আমরা নতুন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে চাই। প্রতিষ্ঠানগুলোকে গড়ে নেতার উপর নির্ভরশীলতা, দালালদের উপর নির্ভরশীলতা কমিয়ে জনগণের দুয়ারে জনগণের সেবাগুলোকে আমরা পৌঁছে দিতে চাই। ভাইরা আমার, এই কাউনিয়া পীরগাছার মানুষের প্রশাসনিক, আইনগত, সরকারি অফিসের দাপ্তরিক বা চিকিৎসার সময়টাতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা জনসভা সেন্টার বানাবো। আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতির জন্য জাতীয় পর্যায়ে আমরা যখন সরকারি বরাদ্দের হিসাবগুলো চাই, তেমনি ভাবে এই কাউনিয়া পীরগাছা হারাগাছে সরকারি বরাদ্দ হিসেব প্রদর্শনের বোর্ড আমরা স্থানে স্থানে স্থাপন করব। ভাইরা আমার, আমাদের তরুণদের, আমাদের নারীদের, আমাদের শিশুদের সুন্দর জীবন বিকাশের জন্য সাতলাকলি মার্কায় নির্বাচিত হলে আমরা তাদেরকে সমাজে অগ্রসর করার ব্যবস্থা গ্রহণ করব। আমাদের মায়েরা যাতে সুন্দর পরিবেশে নিরাপদে স্বাস্থ্যসম্মত উপায়ে আধুনিক পরীক্ষা নিরীক্ষা শেষে ভালো ডাক্তার, ভালো নার্স
অভিজ্ঞ ছাত্রীদের মাধ্যমে নরমালে সন্তান জন্মদান করতে পারেন, সেজন্য আমরা মেডিকেল চেম্বারও করব ইনশাআল্লাহ। আমরা যখন মেডিকেল চেম্বারের কথা বলি, এলাকায় এলাকায় আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ আধুনিক যন্ত্রপাতিগুলো পৌঁছানোর কথা বলি, অনেকে হাসি ঠাট্টা করেছেন, দুনিয়া যে কোথায় চলে গেছে ওরা এখনো জানে না। ওরা বলছে মানুষকে হেলথ কার্ড দেবে, কিন্তু হেলথ কার্ডটা ঘরের মধ্যে থাকবে। আমাদের গর্ভবতী মায়েরা হেলথ কার্ডটা নিয়ে আবারও তাদেরকে হসপিটালেই আসতে হবে। আর আমরা সেখানে বলছি ভ্রাম্যমান মেডিকেল সেটআপে আল্ট্রাসোনোগ্রাম মেশিন সময়ে সময়ে কাউনিয়া পীরগাছার অলিতে গলিতে ঘুরবে। আমাদের মায়েরা নিজের এলাকাতে থেকেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সুস্থভাবে তাদের গর্ভকালীন সময়ে চিকিৎসার সেবাগুলো পাবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমরা তিস্তা পারের মানুষেরা দীর্ঘ সময় ধরে অবহেলিত হয়ে আছে। আমাদের দুজন উপদেষ্টা এসে প্রায় 250 কোটি টাকা বরাদ্দ দিয়ে তিস্তার পার মাথায় করার উদ্যোগ দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা আসলেই এখনো পর্যন্ত অত্যন্ত অভাবের মধ্যে আছি। আমাদের অভাব তিস্তার পার মাথায় করার অভাব, আমাদের অভাব তিস্তা নদীতে গভীরতা না থাকার অভাব, আমাদের অভাব তিস্তাকে নিয়ে পরিকল্পনার অভাব। ইনশাআল্লাহ যদি 11 দল সরকার গঠন করে, যদি সাপলা পরিমাণ কাজে আসে, আমরা তিস্তা সমস্যার সমাধানে সবার প্রথমে ব্যবস্থা গ্রহণ করব। আমার এই কাউনিয়া পীরগাছা আসন সেই হারাগাছ থেকে কাউনিয়া হয়ে পীরগাছার শেষ মাথা পর্যন্ত আমরা চরাঞ্চলের মানুষ। আমার বাড়িও চরের দিকে, বাসদের থেকে তিস্তার দিকে বাড়ি। আমরা চড়ুয়া মানুষ, চরের মানুষের কষ্ট দেখার কেউ নাই, চরে রাস্তাঘাট নাই। আবার লোকালয়ে বর্ষাকালে কাদায় মানুষের হাঁটতে পারে না। আমরা উন্নয়ন বৈষম্যের শিকার। আমরা কথা দিচ্ছি, যদি সাপলা পরিবার কাউনিয়া পীরগাছায় জিতে আসে, আমরা দীর্ঘ সময় ধরে যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে এসেছি, আমরা কাউনিয়া পীরগাছার জনগণ একতাবদ্ধ হয়ে আমাদের বৈষম্য আমরাই দূর করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমরা আমাদের এলাকাটাকে নিয়ে স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি উত্তরবঙ্গকে নিয়ে, আমরা স্বপ্ন দেখি গোটা বাংলাদেশকে নিয়ে। অনেকে বলে চ্যাংড়া ছেলে কি করবে, আমিও স্বীকার করি বয়সে আমি চ্যাংড়া। আপনাদের অনেকের সন্তানের বয়সী, নাতির বয়সী, আপনাদের অনেকের আমি সমবয়সী। কিন্তু এই পৃথিবীর ইতিহাস আমরা দেখেছি চ্যাংড়া ছেলেরাই এই পৃথিবীর গতিপথ পরিবর্তন করেছে। যদি 24 অভ্যুত্থানের সময় থেকে আমাদের রংপুরের চ্যাংড়া আবু সাইদ চ্যাংড়ামো করে 2 হাত প্রসারিত করে দিয়ে পুলিশের সামনে নিজের চোখ পেতে না দিত, আমরা নতুন বাংলাদেশ পেতাম না। সেজন্য ভাইরা, আমরা বয়সে চ্যাংড়া, কথা দিচ্ছি চ্যাংড়ামো করতে করতে কাউনিয়া পীরগাছাকে আমরা এগিয়ে নিয়ে যাব। গোটা রংপুর অঞ্চলকে চ্যাংড়ামো করতে করতেই আমরা বৈষম্য দূর করব। চ্যাংড়ামোর শক্তিতে বাংলাদেশকে আমরা আধিপত্যবাদ মুক্ত করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরই সন্তান।
আমি আপনাদেরই ভাই, এ মাটির বন্ধ, এলাকার মানুষের আবেগ অনুমতি আমাকে সদা তাড়িত করে বেড়ায়। আমি অবাক হয়ে যাই, কোথাও গেলে বক্তব্য দেওয়ার পরে অনেকেই আসেন 20 টাকা, 50 টাকা, 10 টাকা, 500 টাকার নোট আমার পক্ষে যখন বুঝে দেন, আমার হাতে যখন ধরিয়ে দেন সংরক্ষণে, আমি তখন ভাবি যে মানুষটা আজকে আমাকে 20 টাকার নোট ধরিয়ে দিয়েছেন, আমি এই মানুষটার ব্যক্তিগত কি উপকার করতে পারবো আমি জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি এই কাউনিয়া পীরগাছার মানুষের জন্য, রংপুরের মানুষের জন্য, গোটা বাংলাদেশের জন্য, দশম যদি যত কাজ রয়েছে, দশের যত ভালো রয়েছে, আজ আমাকে যদি 20 টাকা দেন, 500 টাকা দেন, তার উপকার করতে পারি আমি না পারি, 10-এর উপকার করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা এই বাংলাদেশটাকে নতুন করে করতে চাই। সেই নতুন করে গড়ার জন্যই এই বাংলাদেশের সংস্কারের প্রশ্নে গণভোট হবে। গণভোটে আমরা কোন পক্ষে? গণভোটে আমরা কোন পক্ষে? এই গণভোটে আমাদের কাছে আর রায়ের কোন অপশন নাই। আজকে থেকে গণভোট হ্যাঁ ভোট নামে পরিচিত হবে। ভাইরা আমার হারা গাছের সুব অঞ্চলের মানুষেরা, তারা দীর্ঘ সময় ধরে অবহেলার শিকার, সঠিক মজুরি পায় না। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। সেখানে নাকি শিল্পপতিরা বাস করে, অথচ হারা গাছের কলোনিতে 1200 মানুষ একটা মাত্র টয়লেটে শৌচ কার্য সম্পাদন করে, এমন অবর্ণনীয় কষ্টে বস্তির মধ্যে আবার হারা গাছের মানুষকে ফেলে রাখা হয়েছে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে সাপলা করে দরকার বিজয়ী করে, ওই হারা গাছের বড় লোকের স্মৃতিকে ভেঙে গরিবের হারা গাছ, শ্রমিকের হারা গাছ, জনসেবার হারা গাছ, সকলের স্বার্থের হারা গাছ আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। দুর্ভাগ্যের বিষয়, অতীতে যেমন কিছু মিডিয়া অযথাই আওয়ামী লীগের ছাপাই গাইত, কক্ষরিত, তেমনি এখনো মিডিয়ার একটা বড় অংশ একটা পক্ষের দিকে ঝুঁকে গেছে। মিডিয়ার মালিকরা শুনে রাখো, সাংবাদিকদেরকে দিয়ে বাধ্য করে তোমরা নিউজ করতে পারো, পক্ষ নিতে পারো, কিন্তু জনগণ তাদের পক্ষ নিয়ে ফেলেছে। মিডিয়ার মালিকরা শোনো, কোন একটা পক্ষে এখনই যেও না। খেলা যে কোন লেভেলে চলছে, জনগণ তাকে নিয়ে আসবে, পক্ষ চেঞ্জ করবা, জনগণ গ্রহণ করবে। ভাইরা আমার, তাদের জনসমর্থনে ভাটা পড়েছে। জনসমর্থন না থাকায় এই কাউনিয়া এবং পীরগাছাতেও তারা আমাদের মা বোনদের শিরোধারী করেছে। আমাদের একজন ভাইকে তারা কাঠের লাঠি দিয়ে আঘাত করে মাথা ফেটে তিনি রক্তাক্ত হয়েছেন। আমরা শুনেছি তারা কেন্দ্র দখল করার পরিকল্পনা করছেন। বিভিন্ন জায়গায় গতকাল শহীদ হয়েও আমাদের ভাইদেরকে তারা বাধা দিয়েছে। স্পষ্ট করে বলতে চাই,
আমরা হাসিনার গুলির সামনে দাঁড়ানো মানুষ, আমরা প্রতিবাদকে দাঁড়ানো মানুষ, আমরা দিল্লির রক্ত চক্ষু করে বাংলাদেশ থেকে নত করার মানুষ। আমাদের সাথে আমাদের ভাইদের সাথে জুলুম করতে আসো না। আমাদের ভাইদের সাথে যদি জুলুম করো, আমাদের বোনেদেরকে যদি বিরক্ত করো, এই বাংলাদেশের মানুষ, কাউরিয়া পিন্দাসার মানুষ 12 তারিখে তোমাদেরকে জবাব দেবে। আমরা জানি। তারপরেও একটা পক্ষের কিছু মানুষ তারা জনগণের সাথে পাকরামি করবে। সাবধান করে বলতে চাই, এই কাউনিয়া পিন্দাসায় পাকরামি করতে এসো না। পাকরামি করতে আসবা তো একটা গাছে ঝুলাই দেব, এক গাছ থেকে আর এক গাছে পাবা, এই সুযোগ পাবার। ভাইরা আমার, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাউনিয়া পীরগাছাবাসী যারা আমার প্রতিবেশী তাদের হক আদায় করার মতো তৌফিক দান করেন। ভাইরা আমার, আমাদের হাতে সময় খুবই অল্প। এই অল্প সময়ে আমাদের অত প্রস্তুতি নাই, আমাদের রাস্তাঘাটে অত ব্যানার নাই, আমাদের অত টাকা পয়সার সরাসরি নাই। আমরা শুধু জনগণের ভালোবাসা নিয়ে এবারের ভোট পার হতে চাই। এই জন্য ভাইরা, আপনাদেরকে এই দায়িত্ব নিতে হবে। কোটি টাকা দিয়ে ভোট করতে আমি পারবো না, সেটা উচিত না। কোটি টাকার ভোট আমাদের ধ্বংস করেছে। এই জন্য আমার হয়ে আপনাদেরকে গল্প করতে হবে। গল্প করবেন তো? আমার বিশ্বাস আছে এই কাউনিয়া পীরগাছার মানুষেরা, আমার মা বোনেরা, আমার ভাই চাচারা, আপনারা এত গল্প করবেন, আপনাদের গল্পে আল্লাহ আমাকে ভোট পার করে দেবে। ভাইরা আমার, যারা একত্রিত হয়েছেন, আমরা স্লোগানে আজকের এই প্রথম সভা শেষ করব। এই প্রথম সভা শেষে আমার ভাইরা কি স্লোগানের জন্য প্রস্তুত আছে? কাউনিয়া হারা গাছের ভাইরা স্লোগানের জন্য প্রস্তুত আছে? আগামী ভাইরা স্লোগান দিতে পারবে? খেলাফতের ভাইরা স্লোগান দিতে পারবে? এনসিপির ভাইরা স্লোগান দিতে পারবে? জামায়াতে ইসলামীর ভাইরা স্লোগান দিতে পারবে? আমার সাধারণ জনতা স্লোগান দিতে পারবে? একটা পাতা একটা কলি, একটা পাতা একটা কলি, একটা পাতা একটা কলি, গণভোটে হ্যাঁ বলি, গণভোটে হ্যাঁ বলি, হাতে তালি মুখে বলি, হাতে তালি মুখে বলি, ভোট দেব সাপলা কলি, হাতে তালি মুখে বলি, হাতে তালি মুখে বলি, হাতে তালি মুখে বলি, একটা পাতা একটা কলি, গণভোটে হ্যাঁ বলি, গণভোটে হ্যাঁ বলি, একটা পাতা একটা কলি। আসসালামু আলাইকুম।